ম্যাচের আগের সংবাদ সম্মেলনে যারা জামালকে দেখেছেন তারা নিশ্চয়ই মনে করতে পারেন প্রায় পুরোটা সময় জুড়ে গালে হাত দিয়ে কথা বলেছেন অধিনায়ক। মনের অবস্থা কেমন তা বোঝা যায়নি, তবে জামাল যে কোচের পরিকল্পনায় নেই সে আলোচনা হয়তো আগেই হয়েছে, আর এ কারণেই জামালের মন খারাপ। নিজের অবস্থান নিয়ে প্রশ্ন করতেই বলেছেন, আমি খেলতে চাই, তবে সব কিছুর আগে দল। কোচ যেভাবে চাইবে সেভাবেই দলকে সাহায্য করতে আমি প্রস্তুত। জামাল যদি খেলেন তাহলে কে বাদ যাবে ভুটান ম্যাচ থেকে? তবে কি ফাহমিদুল থাকবে না আজকের ম্যাচে? ফাহমিদুল, জামাল, সুমিত কে থাকবেন দলে? তিনজনের যে কোনো দুজন অথবা তিনজনই? উত্তর জানা যাবে আজ সন্ধ্যা 7টায়। তবে ভুটান ম্যাচে ফাহমিদুল যেভাবে খেলেছেন, কোচ কি তাকে বাদ দিতে পারবেন, নাকি জামালকে বাদ দিয়ে সুমিতকে নিয়ে দল সাজাবে সে চিন্তা কোচের। ফাহমিদুল অনুশীলনে আগের চেয়ে অনেক ভালো করেছেন বলে খবর আছে, তাই তাকে দলের বাইরে রাখাও কঠিন হবে কোচের জন্য। অধিনায়ক গেম টাইম পাবেন, তবে পুরো সময় হয়তো না। দলে যেই থাকুক সবার চাওয়া একটাই, জয় আর জয়। ম্যাচ শুরুর প্রায় 5 ঘন্টা আগে দর্শক হাজির স্টেডিয়াম পাড়ায়। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে দর্শকদের এই উন্মাদনার চূড়ান্ত রূপ পাবে জয় দিয়ে। তাই বাংলাদেশ টিমকে স্বাগত জানাতে কয়েকজন যুবক হাজির ঘোড়া দিয়ে টিমকে স্বাগত জানিয়ে মাঠে ঢুকাতেই এই আশা, চাওয়া একটাই, সিঙ্গাপুর ম্যাচে জয়। ভুটান ম্যাচে দর্শক সামলাতে বাফুফে বিপাকে পড়েছিলেন, তাই আজ তারা আরও বেশি সতর্ক। নিরাপত্তার দায়িত্বে থাকবেন আগের চেয়ে অনেক বেশি জনবল, আর সাথে সোয়াত টিম তো আছেই। 9 দিনের দীর্ঘ অনশন শেষ হয়েছে আল্ট্রাসের, তবে যে কারণে এই অনশন সেই সমাধান এখনও হয়নি। তবুও স্টেডিয়াম পাড়ায় আল্ট্রাসরা স্লোগান দিয়ে যাচ্ছেন ফুটবলের জন্য, গলা ফাটাচ্ছেন এই খেলাটাকে ভালোবেসে। অনশন চলাকালীন প্রথম সারির অনেক গণমাধ্যম তাদের নিয়ে সংবাদও করেছে, তবুও বাফুফে থেকে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। টিকিট না থাকলেও খেলা দেখবেন বলে ঘোষণা দিয়েছেন আগেই। সেই ঘোষণা অনুযায়ী আজ স্টেডিয়ামেও হাজির আল্ট্রাসরা। শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কি আছে তা জানা যাবে আর কয়েক ঘন্টার মধ্যেই। খেলাটাকে জনপ্রিয় করতে এমন ফ্যান ক্লাব দরকার আছে বলেই মনে হয়, তাই বাফুফে তাদের সদয় দৃষ্টি দিতেই পারে আল্ট্রাসের দিকে। একটা টিম যখন গ্যালারির দর্শকদের নিরাপত্তায় ব্যস্ত, জীবনের ঝুঁকি নিয়ে অন্য একটা টিম মাঠের খেলোয়াড়দের উদ্ধার কাজে নিয়োজিত। এ ধরনের মিশনে সবসময় একসাথে অ্যাটাক করতে হয়, যেন এক দল আত্মসমর্পণ করলে অন্য দল ফের আক্রমণ করতে না পারে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ যেমন তুঙ্গে, সাথে সাথে বাফুফেও প্রস্তুত সে আগ্রহকে স্বাগত জানাতে। এদেশে ফুটবলের যে পুনর্জাগরণ হয়েছে তার অংশীদার আমরা সবাই।